এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এই গল্পটা জীবন বদলানো গল্প। সত্যি, যদি তোমার জীবনকে বদলাতে চাও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং গল্পের মেইন কথা, ভাবনা বদলাও, ভাগ্য বদলে যাবে। চাঁদপুরিয়া নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটা এমন যেখানে সকাল শুরু হয় সংগ্রাম দিয়ে আর রাত শেষ হয় দুশ্চিন্তায়। সেই গ্রামেই জন্ম নিয়েছিল রফিক। তার জন্মের দিন কেউ আনন্দ করেনি, কারণ গরিব ঘরে আরেকটা মুখ মানেই আরও বেশি অভাব। রফিকের বাবা ছিল দিনমজুর, কাজ পেলে খেত, কাজ না পেলে না খেয়েই দিন কাটত। মা অন্যের বাড়িতে কাজ করত। সংসারে সুখ ছিল না, ছিল শুধু টিকে থাকার লড়াই। রফিক ছোট থেকেই দেখে এসেছে তার পরিবার কতটা অসহায়। নতুন জামামা ছিল কল্পনা, ভালো খাবার ছিল উৎসবের দিনের জিনিস। সে বুঝে গিয়েছিল এই পৃথিবীতে সবাই সমান নয়, কিন্তু তখন সে এটাও ভাবত, গরিব হলে বোধহয় কিছু করারই নেই। চারপাশের মানুষ তাকে সেটাই শিখিয়েছিল। কেউ বলতো, গরিবের ঘরে জন্মেছিস, কেউ বলতো, এত পড়ে কি হবে। এই কথাগুলো ধীরে ধীরে রফিকের মনে বসে যাচ্ছিল। স্কুলে সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল না। ক্লাসে প্রশ্নের উত্তর জানলেও হাত তুলত না, কারণ তার মনে হতো তার কথা বলার অধিকার নেই। সে নিজেকেই ছোট ভাবত। বন্ধুরা যখন বড় স্বপ্নের কথা বলতো, সে চুপ করে থাকত। তার স্বপ্নগুলো যেন জন্ম নেওয়ার আগেই মরে যেত। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, বড় হয়ে কে কি হতে চাও? সবাই একের পর এক স্বপ্ন বলল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার। রফিকের পালা এলে সে মাথা নিচু করে বলেছিল, যা হবে। শিক্ষক কিছু বলেননি, কিন্তু সেই উত্তরটা রফিকের নিজের বুকেই ভার হয়ে বসেছিল। সময় যেতে লাগলো, অভাব বাড়তে লাগলো। একদিন হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ল, কাজ বন্ধ হয়ে গেল। সংসারে চরম সংকট নেমে এলো। এক রাতে তার মা কান্না করতে করতে বললেন, রফিক, স্কুল ছেড়ে দে, কিছু একটা কাজ করো, আর পারছি না। এই কথাটা রফিকের ভেতরটা ভেঙে দিল। সেদিন রাতে সে খেতে পারেনি, ঘুম আসেনি। তার মনে হচ্ছিল তার জীবন বুঝি এখানেই শেষ। সে কি কখনো এই দারিদ্র্যের দেয়াল ভেঙে বেরোতে পারবে না? সেই রাতেই পাশের বাড়ি থেকে ভেসে আসছিল রেডিওর আওয়াজ। কেউ একজন কথা বলছিল। রফিক শুনছিল না, কিন্তু হঠাৎ একটা বাক্য তার কানে এসে আঘাত করল। বলা হচ্ছিল, পরিস্থিতি মানুষকে ছোট করে না, মানুষ নিজেই নিজের ভাবনায় ছোট হয়ে যায়। এই কথাটা তার মাথার ভেতর বারবার ঘুরতে লাগল। রফিক নিজেকে প্রশ্ন করল, নাকি সে নিজেকে অক্ষম ভেবে নিয়েছে? সে কি পারবে না, নাকি সে কখনো চেষ্টা করেই দেখেনি? সেই রাতেই তার ভেতরে কিছু একটা বদলে গেল। খুব বড় কিছু না, কিন্তু গভীর। সে ঠিক করল, সে আর নিজেকে দুর্বল ভাববে না। পরদিন থেকে রফিকের জীবনযাত্রা বদলাতে শুরু করল। সে স্কুল ছাড়েনি, ভোরে উঠে কাজ করত, কখনো জমিতে, কখনো দোকানে। তারপর স্কুলে যেত, রাতে পড়ত। শরীর ক্লান্ত থাকত, কিন্তু মনটা শক্ত হচ্ছিল। লোকজন তাকে নিয়ে হাসত, বলতো, এত কষ্ট করে কি হবে? রফিক কিছু বলতো না, সে শুধু নিজের ভেতরে বলতো, সে চেষ্টা করছে। একদিন স্কুলে এক ধনী সহপাঠী তাকে অপমান করে বলেছিল, তোর মতো গরিবের আবার স্বপ্ন? এই কথাটা আগে হলে তাকে ভেঙে দিত, কিন্তু সেদিন সে শান্তভাবে বলেছিল, স্বপ্ন গরিব ধনী দেখে না, মানুষ দেখে। কথাটা শুনে অনেকেই চুপ হয়ে গিয়েছিল। একজন শিক্ষক এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তিনি রফিককে আলাদা করে ডেকে বলেছিলেন, তোর চোখে আমি লড়াই দেখছি। তিনি তাকে পড়াশোনায় সাহায্য করতে শুরু করলেন। এই সমর্থন রফিককে আরও শক্ত করল। রফিক ধীরে ধীরে বুঝতে শুরু করল, দারিদ্র্য আসল শত্রু নয়, আসল শত্রু হলো সেই ভাবনা যা বলে দেয় তুই পারবি না। সে বই পড়তে শুরু করল, অন্য মানুষের গল্প পড়ল। সে শিখল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা। উচ্চ মাধ্যমিকের সময় আবার কঠিন সময় এলো। তার মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের খরচ, ঔষধের খরচ, সবই পাহাড়ের মতো মনে হচ্ছিল। অনেকেই বলল, এবার পড়াশোনা ছেড়ে দিতে হবে। রফিক সেদিন খুব কেঁদেছিল, কিন্তু পরদিন সে আবার উঠে দাঁড়িয়েছিল। সে টিউশনি শুরু করল, নিজের পড়াশোনার পাশাপাশি অন্যদের পড়িয়ে টাকা রোজগার করতে লাগল। সে পরীক্ষায় ভালো ফল করল, কলেজে ভর্তি হল। সেখানে গিয়ে সে দেখল, অনেকে তার চেয়ে অনেক সুবিধা নিয়ে এসেছে, কিন্তু এবার সে নিজেকে ছোট ভাবেনি। সে জানত তার পথ আলাদা, কিন্তু তার গন্তব্যও আছে। কলেজে পড়ার সময় সে নতুন দক্ষতা শিখল, অনলাইনে কাজ শেখে। অনেকবার ব্যর্থ হলো, অনেকবার না শুনল, কিন্তু এবার সে আর ভাঙেনি, কারণ সে জানত প্রতিটা না তাকে আরও শক্ত করছে। একদিন তার প্রথম আয় এলো। টাকাটা খুব বেশি ছিল না, কিন্তু সেই টাকার সঙ্গে ছিল বিশ্বাস। সে বুঝেছিল তার জীবন বদলাচ্ছে, শুধু টাকার কারণে নয়,
তার ভাবনার কারণে। আজ রফিক সফল। সে নিজের পরিবারকে সাহায্য করে, নিজের গ্রামের জন্য কিছু করার স্বপ্ন দেখে। কিন্তু তার সবচেয়ে বড় সাফল্য হল সে নিজের চিন্তাকে জয় করেছে। সে আজও বলে সে দারিদ্র্যকে নয়, নিজের সীমাবদ্ধ ভাবনাকে হারিয়েছে। আর যেদিন সে নিজের ভাবনা বদলেছিল, সেদিন থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করেছিল। এই গল্প শুধু রফিকের নয়, এই গল্প সেই সব মানুষের যারা আজও ভাবে তারা পারবে না। কিন্তু সত্যটা হলো, মানুষ তখনই হারে যখন সে নিজের ভাবনায় হেরে যায়। এই গল্পটা যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে বুঝবেন এর উদ্দেশ্য পূরণ হয়েছে। রফিক আলাদা কেউ নয়, রফিক আমাদেরই একজন, যে একদিন নিজের ভাবনাকে বদলাতে পেরেছিল। মনে রাখবেন, দারিদ্র্য আপনার ভবিষ্যৎ ঠিক করে না, আপনার দৃষ্টিভঙ্গি ঠিক করে আপনি কতদূর যাবেন। এই চ্যানেলে আমরা এমন বাস্তব মোটিভেশনাল গল্পই শেয়ার করি যেগুলো জীবনের কঠিন সময়ে সাহস দেয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটার সাথে যার আজ একটু শক্তি দরকার। আর মনে রাখবেন, ভাবনা বদলালেই ভাগ্য বদলাতে শুরু করে।